আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যে আলোচনা চলছিল সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আলোচনা থেকে আর কোনো ভালো ফলাফল আসার তেমন একটা সুযোগ নেই, সংঘর্ষ অনিবার্য। ঠিক এমত অবস্থায় ইসরায়েলের মতো দেশ যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের আশা করছে। যখনই যুক্তরাষ্ট্র অনুমতি দেবে, সাথে সাথে ইসরায়েল তার বিমান বাহিনী দিয়ে আক্রমণ করবে ইরানের ভেতর। প্রথম হামলাটা ইসরায়েল করবে এমনটাই সুনিশ্চিত। এমন একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর সময়ে সার্বিক পরিস্থিতি যখন এমন একটি জায়গায়, তখন ইরান নিজে শক্তিশালীভাবে হিজবুল্লাহর কন্ট্রোল নিয়েছে। হিজবুল্লাহর উচ্চপদস্থ সকল কন্ট্রোল এখন ইরানের হাতে, আইআরজিসির হাতে। আর এই খবর নিশ্চিত করেছে খোদ ইসরায়েল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অফ ইসরায়েল এবং বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। হিজবুল্লাহর বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। হিজবুল্লাহর উচ্চপদস্থ যত ধরনের কমান্ডিং পোস্ট রয়েছে, সকল পোস্টে এখন ইরানের যে আইআরজিসি লিডার রয়েছেন তারা সরাসরি ইরান থেকে গিয়ে যোগ দিয়েছেন এবং বাহিনীটিকে আরও শক্তিশালীভাবে সুসজ্জিত করে, নতুন অস্ত্র যুক্ত করে সরাসরি ইসরায়েলের যে ফ্রন্ট লাইন রয়েছে লেবানন এবং ইসরায়েলের সীমান্ত, উত্তর সীমান্ত, যেখানে তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। দেখুন, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব বিশ্বের দেশগুলো। লেবানন সরকার এবং ইসরায়েল পরিষ্কারভাবেই বলেছে ইরান এই ধরনের পদক্ষেপ লেবানন ইসরায়েলের মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধকে উস্কে দিয়েছে এবং ইসরায়েল ইস্যুটিকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিতে চায়। দেখুন, হিজবুল্লাহ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টা অনেকটা পূর্ব থেকেই ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে ওই সময় কিন্তু বিষয়গুলো সম্ভব হয়নি সিরিয়ার কারণে। হঠাৎ করে সিরিয়ার ক্ষমতার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের সিরিয়ার যে চেকপোস্ট রয়েছে, বিশেষ করে যে M2 হাইওয়ে রয়েছে, যেটা ইরাক থেকে সরাসরি সিরিয়ার মধ্যে দিয়ে লেবাননের সীমান্ত পর্যন্ত গেছে, সেটা সম্পূর্ণই যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে ছিল। তবে রিসেন্টলি ইরানের আইআরজিসির বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার এবং বিভিন্ন বাহিনী নানান ধরনের নামে বেনামে যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক হামলার কারণে যুক্তরাষ্ট্র এই সিরিয়া থেকে সম্পূর্ণভাবে পালিয়ে গেছে। সকল সেনা সদস্য খালি করে তারা সরে গেছে এবং যুক্তরাষ্ট্র যখন সিরিয়া খালি করে চলে গেছে, এই সুযোগের সৎ ব্যবহার করেছে ইরান। পুরো হাইওয়ের কন্ট্রোল নিয়ে বিশেষ করে আলতাফ ঘাঁটি দখল করে। এরপর পরই ইরানের শক্তিশালী পদক্ষেপ শুরু হবে। এরপর পরই কিন্তু এই ইরাকের মধ্য দিয়ে M2 হাইওয়ে দিয়ে সিরিয়ার মধ্যে দিয়ে লেবাননে বিপুল সেনা সদস্য এবং বিপুল সামরিক সরঞ্জাম প্রেরণ করতে সক্ষম হয়েছে ইরান। আর এরপর পরই তারা হিজবুল্লাহর কন্ট্রোল নিয়েছে। দেখুন, হিজবুল্লাহর কন্ট্রোল নেওয়া এবং প্রতীকীভাবে ঘোষণা দেওয়া এটাও জরুরি ছিল, কারণ যুক্তরাষ্ট্র লেবাননের যে আর্মি রয়েছে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। কয়েক দফায় বিপুল পরিমাণে অস্ত্র এবং অর্থ দিতেও তারা কিন্তু একমত হয়েছিল যে হিজবুল্লাহর উপর আক্রমণ করবে। একদিকে আক্রমণ করবে লেবাননের সরকার, অন্যদিকে আক্রমণ করবে সরাসরি ইসরায়েল। দুই পক্ষের যৌথ হামলা হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে। পরিস্থিতি অত্যন্ত কোণঠাসা ছিল। ঠিক এমত অবস্থায় ইরান হিজবুল্লাহর নেতৃত্ব সরাসরি নিয়েছে এবং এটি এখন আইআরজিসি হিসেবে নামকরণ করা হয়েছে। মানে এখন হিজবুল্লাহর উপর যদি লেবাননের সরকার হামলা করে বা ইসরায়েল হামলা করে, সেটা ইরানের আইআরজিসির উপর সরাসরি হামলা এবং সরাসরি ইরান তার প্রতিক্রিয়া দেখাবে, এমন ঘোষণা দিয়েছে। এটি এখন সরাসরি প্রক্সির পর্যায়ে নেই। এমনটা আমরা বলতে পারি যে লেবাননের ভেতর সরাসরি এইবার ইরান আর সেনা সদস্য মোতায়েন করছে। ইরানের এই পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং জিসিসি ভুক্ত যে সকল দেশগুলো রয়েছে তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা চিন্তা করছেন ওই অঞ্চলে ইরানের এই সরাসরি সামরিক পদক্ষেপ তাদের কথিত যে প্রভাব বলয় রয়েছে তাকে ঘুরিয়ে দেবে। আর এজন্যই ইস্যুটিকে কেন্দ্র করে তারা ওআইসি এবং জাতিসংঘের দ্বারপ্রান্ত হতে পারে এবং ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটি দেশ আরেকটি দেশের ভেতর এইভাবে সামরিক সদস্য প্রেরণ করতে পারেন না। নিরাপত্তা পরিষদের অনুমতি লাগে বা আরও কিছু জটিলতা রয়েছে। প্রশ্ন হলো, ইরানের জন্য যদি বিষয়টা অবৈধ হয় তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কি করে পারছে? ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশে প্রবেশ করে তাদের ভূখণ্ড দখল করে ফেলেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোরিয়া থেকে শুরু করে একেবারে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যত দেশে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে এবং তাদের সেনা সদস্য প্রেরণ করেছে, একবারও তারা নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের অনুমতি নেয়নি। প্রশ্ন হলো, তাদের জন্য বিষয়টা যদি ঠিক থাকে তাহলে ইরানের জন্য কেন ঠিক থাকবে না? দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র যখন সিরিয়াকে খালি করে সেখান থেকে পালিয়ে গেছে, সাথে সাথে বাফারিং জোন উন্মুক্ত হয়ে গেছে। আর এই সুযোগে ইরান সেই অঞ্চলের ভেতর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার জুলানি, এবং তার সরকারকে উৎখাত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন বাহিনী। যদিও যুক্তরাষ্ট্র এটাকে আইএস এর সরাসরি হুমকি হিসেবে বা আইএস বাহিনী হিসেবে ঘোষণা দিয়েছে, ইরানের বাহিনী হিসেবে তারা ঘোষণা দেয়নি। তবে বিষয়টা জটিল, এখানে কয়েক ধরনের প্রক্সি, বিশেষ করে তুরস্কের বাহিনীও এখানে রয়েছে। সবাই একে সম্মিলিত হয়ে সিরিয়ান সরকারকে উৎখাত করতে চাচ্ছে, কারণ তারা বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার হলো এটি। আর এই ধরনের পদক্ষেপের সাথে সাথেই ইসরায়েলের চারো দিক থেকে ঘিরে ফেলার যে মহা পরিকল্পনা, তা বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছে ইরান। দেখুন, ইসরায়েলকে যদি পরাস্ত করা হয় বা তার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে তাকে কোণঠাসা করতে হয়, তাহলে অবশ্যই গোলান মালভূমি ইম্পর্টেন্ট। গোলান মালভূমি হলো মধ্যপ্রাচ্যের ছাদের মতো, যেটা দীর্ঘদিন ধরে 1960 সালের পর ইসরায়েল দখল করে রেখেছে। গোলান মালভূমি থেকে প্রথম ইসরায়েলকে উৎখাত করতে হবে, তারপর প্যালেস্টাইন ভূখণ্ড উদ্ধারের যে বিষয়গুলো রয়েছে পরবর্তী ধাপ। কারণ যেহেতু ওই দিক থেকে একেবারে পূর্ব দিক থেকে মিশর কোনো সহযোগিতা করবে না, জর্ডানও করবে না, সুতরাং একদিকে হামলার যে সুযোগ রয়েছে সেটা হলো সিরিয়া এবং লেবানন, মানে গোলান মালভূমি দখল করতে হবে। আর এর অংশ হিসেবেই কিন্তু ইরানের আইআরজিসি সরাসরি বেকা ভ্যালির মাধ্যমে লেবাননের বেকা ভ্যালি থেকে সরাসরি গোলান হাইটের একটি পয়েন্ট যাদের নিয়ন্ত্রণ নিয়েছে। এখন সিরিয়ার যে ফ্রন্ট রয়েছে সেখানে ইরানের আইআরজিসি বিভিন্ন নামে, সরাসরি আইআরজিসি নামে নয়, বিভিন্ন ধরনের ছদ্ম প্রক্সি, বিভিন্ন বাহিনীর নাম করে গোলান মালভূমি ঘিরে ফেলেছে। এটাও ইসরায়েলের জন্য একটা টেনশন এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে ইরানের দ্রুত হামলা করার জন্য। এখন দেখার বিষয় এই ধরনের সংকটময় পরিস্থিতি আসলে ইসরায়েল কি করে ওভারকাম করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।